নমস্কার, প্রচেষ্টায় সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। আর পরিবেশ দেখুন, ফুটবল উৎসবের মহা ফাইনাল মেগা ম্যাচ। সেই ফাইনালের আগে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে এবং সেই সমস্ত কিছু কিন্তু দেখব। আর ফাইনালে যে দুটো দল মুখোমুখি হয়েছে, নলপুর মিতালি সংঘ আর অন্যদিকে হচ্ছে সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব। কোন ক্লাব আজকে চ্যাম্পিয়ন হবে 2023-24 মরশুমে পিএজে গোল্ড কাপে, সেটা কিন্তু দেখবো। তার সাথে আমাদের সাথে থাকুন আর ম্যাচের মুভমেন্টসগুলো তুলে ধরবো। কোন দলের কোন ফ্যান কি করছে, মাঠের পরিবেশ সমস্তটা তুলে ধরবো। আর পরের বছর গোল্ড কাপ কবে হবে সেটাও কিন্তু এই ভিডিওতে জানাবো। সাথে থাকুন, পাশে থাকুন। আজ একদম স্টেডিয়ামের বাইরে থেকে দেখাবো, কারণ ফাইনাল বলে কথা। ফাইনাল দেখতে বহু মানুষ বহু জায়গা থেকে কিন্তু এসে উপস্থিত হয়েছিল অঙ্কুরাটি পিএজে ফুটবল গ্রাউন্ডে। দেখেই বুঝতে পারছেন শুধু মানুষের মাথা আর মাথা, মানে মানুষ টিকিট কাটছে এবং তারপরেই কিন্তু নিজের প্রিয় দলকে সাপোর্ট করতে বা ফুটবলকে ভালোবেসে পছন্দের জায়গা যাওয়ার জন্য কিন্তু টিকিট কেটে মাঠে ঢুকছে। মানে বুঝতেই পারছেন যে এই হচ্ছে মেন গেট অঙ্কুরাটি পিএজে ফুটবল স্টেডিয়ামের। এখানে মানুষের ভিড়টা দেখুন, অজস্র মানুষ কিন্তু ঢুকতেই থাকছে, বহু মানুষ। এরপরে আমরা মাঠের ভেতরের পরিস্থিতিটা দেখাবো যে ফাইনালের আগে কি প্রস্তুতি নিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। আস্তে আস্তে আমরা মাঠের ভেতরে প্রবেশ করছি। বুঝতেই পারছেন মানুষ টিকিট কেটে কখন যে নিজের জায়গা বসবে সেটারই অপেক্ষা করছে। আজ ছিল হচ্ছে ফাইনাল আগে লেজার শো। দেখতেই পাচ্ছেন লেজার শোয়ের একটা প্রস্তুতি চলছিল এবং এইভাবেই কিন্তু একটা লেজার শো হচ্ছিলো। সেখানে ট্রফিগুলোকে রাখা হয়েছিল, রানার্স, জয়ী, তারপর হচ্ছে বেস্ট টুর্নামেন্টের মানে জার্সি বলুন বা সেরা অফিসিয়াল সমস্ত কিছু। তারপর ছিল একটা ছোট্ট ফাংশানের অনুষ্ঠান। সেখানে একটা সুন্দর ফ্রেম পেলাম যেখানে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে পুরো আমাদের দেশের পতাকা। সেই ফ্রেমটাকে ওই জন্য ক্যাপচার করলাম এবং সেই অনুষ্ঠানও দেখছে সকলে। ফাইনাল খেলার আগে, শুরু হওয়ার আগে এমন সুন্দর একটা অর্কেস্ট্রার মতো হচ্ছিল যেখানে নিজেদের সিটে বসে দর্শকরা কিন্তু সেটাকে খুব আনন্দ নিচ্ছিল। এবং তারপরেই কিন্তু বিভিন্ন সম্মানীয় ব্যক্তি, বিধায়িকা থেকে আরম্ভ করে প্রাক্তন ফুটবলার থেকে আরম্ভ করে পঞ্চায়েত সমিতির মেম্বার বা আরও অন্যান্য সমস্ত গুণীজনেরা কিন্তু মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তাদেরকে টুর্নামেন্ট কমিটির তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন হচ্ছিল, বরণ করে নেওয়া হচ্ছিল। তারপরেই কিন্তু সমস্ত যে দুই দলের সমর্থকেরা কিন্তু মাঠ ভ্রমণ করছিল। এটা হচ্ছে সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাবের সমর্থকেরা কিন্তু মাঠ ভ্রমণ করছে প্রিয় দলকে সাপোর্ট করার জন্য। এই দিকে হচ্ছে নলপুর মিতালি সংঘের সমর্থকেরাও কিন্তু নিজেদের ফ্ল্যাগ পুরো গ্যালারি জুড়ে টাঙিয়ে দিয়েছে। তারপরেই কিন্তু শুরু হয়ে গেল যে আজকে মেগা ফাইনালের আগে প্রস্তুতি, কারণ দুটো টিমের মধ্যে একটা টিম কিন্তু নেমে পড়েছে। একদিকে নলপুর মিতালি সংঘ কিন্তু নেমে পড়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। ফাইনাল বলে কথা, অসম্ভব সুন্দর কিন্তু খেলেছিল তারা। এবং উল্টো দিকে নেমে পড়েছে হচ্ছে স্টার স্পোর্টিং ক্লাব, সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব। তারাও কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে। দেখার পালা এটাই, শেষ হাসি কোন দল হাসবে। দুই দল প্রস্তুতি সারার সাথে সাথে রেফারিরাও কিন্তু প্রস্তুতি সেরে নিচ্ছে, কারণ ফাইনাল বলে কথা, তাদেরকে অনেক ছুটতে হবে, অনেক ভালোভাবে খেলাতে হবে। তার সাথে সাথেই কিন্তু দুই দলকে সাথে নিয়ে রেফারি কিন্তু মাঠে প্রবেশ করলো। মাঠে প্রবেশ করার সুন্দর একটা মুহূর্তটা খুব সুন্দর ছিল। আতশবাজির মধ্যে দিয়ে দুই দল এবং রেফারি কিন্তু মাঠে প্রবেশ করছিল। খুব সুন্দর লাগছিল পরিবেশটা, দর্শকেরা তো আনন্দ নিচ্ছিল, সাথে আমরা এই মুমেন্টসটাকে তুলে ধরেছি। এই মুমেন্টসগুলোকেই আমরা তুলে ধরি আমাদের এই হাইলাইটসের মাধ্যমে। অসম্ভব সুন্দর একটা ফ্রেম, সমস্ত ফুটবলাররা কিন্তু মাঠে নামছে আস্তে আস্তে। তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে 2023-24 মরশুমের পিএজে গোল্ড কাপের যে মেগা ফাইনাল ম্যাচ। মাঠে নামার সাথে সাথে 1 মিনিট নীরবতা পালন হলো, কারণ এই টুর্নামেন্টের সঙ্গে জড়িত বিভিন্ন মানুষ হয়তো তারা আজকে এখন আর নেই পৃথিবীতে, তাদেরকে স্মরণ করার জন্য 1 মিনিট নীরবতা পালন। তারপরেই হচ্ছে জাতীয় সঙ্গীত। তারপরেই শুরু হয়ে গেল ফাইনাল খেলা, সাঁকরাইল স্টার স্পোর্টিং ক্লাব এবং নলপুর মিতালি সংঘ। কে হবে আজকের ম্যাচের সেরা, অর্থাৎ কাপ কার কাছে যাবে পিএজে গোল্ড কাপ, সেই দিকে তাকিয়েছিল গোটা স্টেডিয়ামের সকলে। আমরাও তাকিয়েছিলাম আর আমরা আপনাদের জন্য এই মুমেন্টসগুলোকে রেখেছিলাম। বলতে বলতে রেফারির বাঁশি এবং খেলা শুরুর সাথে সাথে কিন্তু দুই দলই কিন্তু অ্যাটাক করছিল, অ্যাটাক কাউন্টার অ্যাটাকে খেলা চলছিল। কিন্তু কিছুটা হলেও খেলাটা ফার্স্ট হাফ দিকে স্লো হয়েছিল, কিন্তু গোলের সুযোগ নলপুর পেয়েছিল, সেখান থেকে মিস। তারপরে কিন্তু সাঁকরাইলও গোলের সুযোগ পেয়েছিল, তারাও মিস করে। খেলাটা এরকম চলতে চলতে একটু ঝুল হয়ে গেছিলো প্রায় বলা যেতেই পারে, কিন্তু তারপর আবারও অ্যাটাক কাউন্টার অ্যাটাকে কিন্তু খেলা জমে উঠেছিল। এইভাবে ফার্স্ট হাফ শেষ হয়। ফার্স্ট হাফের সেকেন্ড হাফ শুরু হওয়ার সাথে সাথে কিন্তু দুই দলের গোলের দিকে কিন্তু অ্যাটাক বাড়াতে থাকে। কিন্তু
তাতেও কিন্তু গোল করতে ব্যর্থ হয়। নির্ধারিত সময় খেলার ফলাফল 0-0 ছিল। তারপর রেফারির সিদ্ধান্ত অনুযায়ী খেলা গড়ায় ট্রাইব্রেকারে ফার্স্ট গোল নলপুর করে দেয়। তারপর সাঁকরাইলও গোল করে দেয়। তারপর সাঁকরাইলের গোলকিপার একটা অসম্ভব ভালো সেভ দিয়ে দেয়। তারপর নলপুরের গোলকিপার কিন্তু চেঞ্জ হয়। তারপর সেই নতুন গোলকিপার এসে একটা সেভ দিয়ে দেয়। খেলা আবারও ট্রাইব্রেকারেও ড্র হয়ে যায়। তারপর রেফারির সিদ্ধান্ত অনুযায়ী সাডেন ডেথ চালু হয়। সাডেন ডেথে গোল হচ্ছে, সেভ হচ্ছে। তারপর শেষ মুহূর্তে সাঁকরাইল 1 গোল করে 2023-24 মরশুমের পিএজে গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় এবং প্রথমবারই অংশগ্রহণ করে নলপুর মিতালি সংঘ পিএজে গোল্ড কাপের রানার্স হয়। দুটো টিমকেই আমাদের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। অসম্ভব ভালো খেলা উপহার দিয়েছে সমস্ত সিজনটা জুড়েই তারা। এই সমস্ত সহৃদয় ব্যক্তিরা আমাদেরকে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে থাকেন বলেই তবেই না এত সুন্দর করে আপনাদের সামনে আমরা এই টুর্নামেন্ট আপনাদের জন্য আমরা স্থাপন করতে পেরেছি। এটি পাচ্ছে নলপুর মিতালি সংঘ। এই পুরস্কারটি প্রদান করেছিলেন কুতুব যোগাস। পুরস্কার তুলে দিলেন কুতুব যোগাস কোচের কর্মধার আছে। অফিসিয়ালরা এই পুরস্কার এই টপিকের জন্যই কিন্তু লড়াই, যে লড়াই এতদিন চলছিল সেই লড়াই আজ এই মুহূর্তে শেষ হলো। এই চ্যাম্পিয়ন @quickly.com ঘর হোক অথবা ইলেকট্রনিক্স জিনিস, ফার্নিচার হোক বা যাবতীয় জিনিস কেনা অথবা বেচার জন্য আজই চলে আসুন @quickly.com-এ। সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞাপনের দ্বারা আপনার ব্যবসাকে বৃদ্ধি করতে পারেন। কেনা হোক বা বেচা সবই দ্রুততার সাথে করুন আমাদের ওয়েবসাইটে। আজই সম্পূর্ণ বিনামূল্যে সাইন আপ করুন @quickly.com-এ। আপনি কি আরবিয়ান খাবার খেতে পছন্দ করেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। নিবড়ায় এই প্রথম ওপেন হয়েছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও সুসজ্জিত আরবিয়ান রেস্টুরেন্ট আলতামার। এখানে সুযোগ থাকছে মান্ডিতে বসে লাঞ্চ ও ডিনার করার, তার সাথে কনফারেন্সের ব্যবস্থা থাকছে এবং যে কোনো অনুষ্ঠানের জন্য বুকিং করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে নিবড়া হারুন মার্কেট, ডোমজুর, হাওড়া। আর দেরি কেন? আজই চলে আসুন আলতামার রেস্টুরেন্টে। আর এখন বাড়িতে বসেই পেয়ে যান আলতামার রেস্টুরেন্টের খাবার হোম ডেলিভারির মাধ্যমে। তাড়াতাড়ি যোগাযোগ করুন। আপনার বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্ত খানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল, মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে। অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।